88 সালে আমার বয়স তখন 8। হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। আমরা 4 ভাই। তখন আমার মা মানুষের বাড়িতে কাজ করতে গেল। যার বাড়িতে কাজ করতে গেল তার নাম হচ্ছে জামিল বিহারী। তো এই জামিল বিহারী বাড়িতে যখন কাজ করতে গেল পেটের খিদায় আমাদের মুখে এক মুঠো ভাত তুলে দেবার জন্য, তখন তারা এত ভাত দিত, আল্লাহর এত রহমত তাদের মনের মধ্যে দিছে, এত ভাত দিত যে আমি, আমার ছোট 3টা ভাই, আমার বাবা, আমার মা 3 বেলা খেয়েও ভাত বেঁচে যেত। এটা আল্লাহর অশেষ রহমত। 99 সালে আমার মা আমাকে বাদাম ভাজে দিল। তখন আমি এই বাদাম ভাজা নিয়ে রাস্তায় রাস্তায় ফুলবাড়ির শহরে বাদাম বিক্রি করি, যা উপার্জন করি মার হাতে তুলে দিই। তখন মা একটু একটু করে পয়সা জমা করে 94 সালে 17,500 টাকা তার কাছে জমা ছিল, মা জায়গা কিনল। এই 17,500 টাকা দিয়ে মা যে জায়গাটা কিনেছে সেই জায়গাটা আমার মায়ের নামে। মা বাবা দুজনে মারা গেল, দায়িত্ব পড়লো আমার উপর। আমি জায়গা দেব 4 ভাইকে, আমরা সমানভাবে ভাগ করে নেব। কিন্তু একটি ছোট ভাই আমার, সে জায়গা অন্যায়ভাবে আমার প্রতি অত্যাচার করে সে বেশি নিচ্ছে। বলেন তো আমি এখন কি করব? তাই আপনারা সমাজের মানুষ, আপনাদের কাছে আমি একটু বিচার চাই। আমি কেমন করে আর 2টা ছোট ভাইকে ঠগিয়ে তাকে বেশি দিব? আমি সবারই বড় ভাই, তাকে যদি বেশি না দেই, আমাকে বিভিন্নভাবে মারধর করে। আমার ভিডিওটা সারা বিশ্বের মানুষের কাছে একটু ছড়িয়ে দেবেন, আপনাদের কাছে অনুরোধ করি আমি।